আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যে যে স্থান থেকে গোপালগঞ্জ অনলাইন স্কুল পেজে যুক্ত আছেন সকলকে জানাই গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি হাজির হয়েছি আমার ছোট্ট সোনামণিদের জন্য, দ্বিতীয় শ্রেণী সোনামণিদের জন্য বাংলা বিষয়ে একটি পাঠ উপস্থাপন করার জন্য। তাহলে আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, কেমন সময় কাটছে তোমাদের? বাসায় মন বসছে না? না, হ্যাঁ আমারও মন বসছে না, কি আর করার। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, তাই না? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? হ্যাঁ, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে যাবে না, অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, মুখে মাস্ক ব্যবহার করবে। হ্যাঁ ছোট সোনামণিরা, আজ আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বিষয়ে একটি পাঠ নিয়ে এসেছি। তাহলে তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সোনামণিরা, তাহলে পাঠে যাবার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রূপসা আক্তার, সহকারী শিক্ষক, ৭৮ নং করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। আচ্ছা, পাঠে যাওয়ার আগে যদি আমরা একটি গান পরিবেশন করি কেমন হয় বলো তো? নিশ্চয়ই ভালো হয়, তাই না? হ্যাঁ, আমিও তাই ভেবেছি। আচ্ছা, তাহলে আমরা একটি গান পরিবেশন করি, তাই না? তোমরাও আমার সাথে গাইবে কিন্তু। এটি আমাদের প্রাথমিকেরই একটি গান, প্রাথমিক বিদ্যালয়ের একটি গান। আচ্ছা, তাহলে তোমরাও আমার সাথে গাইবে, ঠিক আছে? হ্যাঁ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় পাখি দয়াল পাখি, প্রিয় সবুজ লাল। আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসে সুবাসী কাঁঠাল। প্রিয় পাখি দয়াল পাখি, প্রিয় সবুজ লাল। আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসে সুবাসী কাঁঠাল। মাঠে রাখালিয়া বাসি, ভোলায় যত দুঃখ ক্লেশ, ভোলায় যত দুঃখ ক্লেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। কে কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, তোমার যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা সোনামণিরা, তাহলে এবার আমরা পাঠে চলে যাই। আচ্ছা আচ্ছা, পাঠে যাবার আগে আমি তোমাদের একটি ছবি দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে কিন্তু, ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, সোনামণিরা দেখো তো, ছবিটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছোট্ট সোনামণিরা, কি দেখতে পাচ্ছ বলো তো? দেখো তো আমাদের এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? সূর্য, তাই না? সূর্য কি প্রখর রৌদ্র, খুব রৌদ্র, এবং কি একপাশে একটি আম গাছ, আম পেকে আছে, তাই না? আম কখন পাকে বলো তো? কখন তোমরা পাকা আম খাও? হ্যাঁ,
লাগে। তোমরা কি জানো? হ্যাঁ অবশ্যই জানো। পাকা আম খেতে কি খুব মজা, তাই না? আচ্ছা দেখো দ্বিতীয় ছবিতে কি আছে দেখো তো, বৃষ্টি পড়ছে, তাই না? কি বৃষ্টি পড়ে না? কার কার বৃষ্টি ভালো লাগে বলো তো? তোমাদের কি বৃষ্টি ভালো লাগে? হ্যাঁ এই তো ময়না বলছে, ময়না কি বৃষ্টি ভালো লাগে। ময়না তোমার বৃষ্টি ভালো লাগে? আচ্ছা দেখো পাশের ছবিতে তো আছে বৃষ্টি পড়ছে, তাই না? এবং কদম ফুল ফুটে আছে। কদম ফুল কখন ফোটে জানো তোমরা? সোনামণিরা তোমরা জানো? বর্ষাকালে কদম ফুল ফোটে। আচ্ছা দেখো পাশের ছবিতে কি আছে? এই ছবিটায় আছে কি আকাশে গাঢ় নীল মেঘ, তাই না? আর কি মাঝে মাঝে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, তুলোর মতো, তাই না? সাদা মেঘ। আর কি এই পাশে দেখো তো কাশফুল ফুটে আছে, তাই না? আর কি দেখো তো, হ্যাঁ শাপলা ফুটে আছে। আর কি ধান, পাকা ধানের শীষ দেখা যাচ্ছে, তাই না? শীষ মাথা দোলাচ্ছে। আচ্ছা এই পাশের ছবিটাতে দেখো তো, এটা কি? এটাতে মনে হচ্ছে ধান কাটছে, তাই না? হ্যাঁ কৃষকরা ধান কাটছে এবং অন্য কৃষকরা কি করছে সেই ধান মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এটা তাহলে আমাদের কি কোন ঋতুর ছবি জানো তোমরা? হ্যাঁ এটা হচ্ছে বলো তো, হ্যাঁ শরৎ ঋতুর ছবি এটা। আর এইটা হচ্ছে হেমন্ত ঋতু। আচ্ছা সবাই দেখো তো এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে দেখো কি একটি ছেলে একটি মেয়ে, না? মনে হয় শীতের পোশাক পরে আছে, তাই না? হ্যাঁ আর কি গাছে কি খেজুর গাছে হাড়ি পাতা আছে, মানে রস পড়ছে। তাহলে এটা কোন ঋতুর ছবি হতে পারে? হ্যাঁ শীতকালের। এটা হচ্ছে শীতকালের ছবি। আচ্ছা এই ছবিটা দেখো তো, এই ছবিটাতে কি আছে? হ্যাঁ গাছের ডালে কোকিল গান করছে। আর কি গাছে গাছে নানা প্রকার ফুল ফুটে আছে, তাই না? গাছে কোকিল ডাকছে, গাছে নানা প্রকার ফুল ফুটে আছে। আর কি নতুন পাতা গজিয়েছে গাছে, দেখছো? নতুন পাতা কিন্তু গজিয়েছে। এটা কোন ঋতুর ছবি বলো তো? এটা হলো বসন্ত ঋতু। তাহলে আমরা কি বুঝলাম? এই ছবিটা থেকে তোমরা কি বুঝলে বলো তো? এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কিছু বোঝা গেল? হ্যাঁ এই ছবিটি আমাদের কি 6টি ঋতুর ছবি। 6টি ঋতুর ছবি, তাই না? আচ্ছা সোনামণিরা তাহলে আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা কোন বিষয়ে পড়াশোনা করব? হ্যাঁ বাংলা বিষয়ে কি 6 ঋতুর দেশ। আমাদের বইয়ে আছে না 6 ঋতুর দেশ। আমরা আজকে 6 ঋতুর দেশ সম্পর্কে জানবো। আচ্ছা তাহলে আমাদের আজকের পাঠ কি বলো তো সোনামণিরা? আমাদের আজকের পাঠ হচ্ছে 6 ঋতুর দেশ। আজকের পাঠ হচ্ছে 6 ঋতুর দেশ। তাহলে আমরা আজকে পড়বো 6 ঋতুর দেশ সম্পর্কে জানবো। আচ্ছা সোনামণিরা তোমরা তোমাদের বইয়ে 56 নম্বর পৃষ্ঠা বের করো। তোমরা তোমাদের বইয়ে 56 নম্বর পৃষ্ঠা বের করো। হ্যাঁ দেখো তো আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়বে, ঠিক আছে? তোমরা আগে মনোযোগ দিয়ে শোনো। আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ। মাথার উপরে কি? নীল আকাশ। রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। সকালে সূর্য ওঠে, নরম আলোয় চারদিক হেসে ওঠে।
দুপুরের রোদ করা হয়, দুপুরের রোদ কি হয়? করা হয়। বিকালের রোদ সোনালি, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন 7 দিনে হয় এক সপ্তাহ। কত দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে এক সপ্তাহ। আর 30 দিনে এক মাস। কত দিনে এক মাস? 30 দিনে এক মাস। 12 মাসে হয় এক বছর। 2 মাসে একটি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এ সময় খুব গরম পড়ে। খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো প্রচন্ড ঝড় হয়, তখন জানমালেরও ক্ষতি হয়। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খাল বিল পানিতে থই থই পড়ে। ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। আমাদের দেশটা কত সুন্দর। আচ্ছা সোনামণিরা, তাহলে আমরা আরেকবার পড়ি, ঠিক আছে? হ্যাঁ, আমরা তাহলে আরেকবার পড়ি। তোমরাও কিন্তু আমার সাথে পড়বে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ। চারপাশে সবুজ আর সবুজ। মাথার উপর নীল আকাশ। রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। সকালে সূর্য ওঠে। নরম আলোয় চারদিক হেসে ওঠে। দুপুরে রোদ করা হয়। বিকালের রোদ সোনালি। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন যায়। 7 দিনে হয় এক সপ্তাহ। আর 30 দিনে এক মাস। 12 মাসে হয় এক বছর। 2 মাসে একটি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বাংলা বছর কোন মাস দিয়ে শুরু হয় বলো তো সোনামণিরা? হ্যাঁ বলো তো। বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এ সময় খুব গরম পড়ে। গ্রীষ্মকালে কি হয়? খুব গরম পড়ে। খাল বিল শুকিয়ে যায়। খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো প্রচন্ড ঝড় হয়। কি হয় বলো তো? কখনো কখনো প্রচন্ড ঝড় হয়। তখন জানমালেরও ক্ষতি হয়। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খাল বিল পানিতে থই থই করে। ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙ কিভাবে ডাকে বলো তো? ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙ কিভাবে ডাকে? ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। আচ্ছা সোনামণিরা, তোমরা আমার সাথে পড়েছো তো? হ্যাঁ, আমরা তাহলে কি বুঝতে পারলাম বলো তো? আমরা কি বুঝলাম? আমাদের দেশটা অনেক সুন্দর, তাই না? আমাদের দেশের নাম কি বলো তো? আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের নাম কি হচ্ছে বলো তো? আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ কি অনেক সুন্দর, তাই না? আমরা এই পড়ার বর্ণনা কি পেলাম? অনেক সুন্দর। আচ্ছা সোনামণিরা, দেখো তো তোমরা এর ভিতরে কোনো নতুন শব্দ পাও কিনা? সোনামণিরা দেখো তো। হ্যাঁ, আমি কিন্তু পেয়েছি। আচ্ছা,
বলি, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কি করি? নতুন শব্দের অর্থ বলি, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আবার দেখি আমরা নতুন শব্দের অর্থ বলি, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তাহলে কি শব্দ আছে দেখো তো? রূপ। কি আছে? রূপ। রূপ মানে কি? রূপ শব্দের অর্থ কি দেখো? শোভা। রূপ শব্দের অর্থ হচ্ছে শোভা। রূপ শব্দের অর্থ হচ্ছে শোভা। এবং রূপ শব্দ দিয়ে একটি বাক্য হচ্ছে প্রকৃতির নানা রকম রূপ দেখা যায়। কি দেখা যায়? প্রকৃতির নানা রকম রূপ দেখা যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো, এরপর আছে করা। এরপর আছে কি? করা। করা মানে কি? প্রখর। করা শব্দের অর্থ হচ্ছে প্রখর। করা শব্দের অর্থ হচ্ছে প্রখর। করা শব্দ দিয়ে একটি বাক্য হচ্ছে দেখো, দুপুরে রোদ করা হয়। কি হয়? দুপুরে রোদ করা হয়। এজন্য কি হয়? গরম করে, খুব গরম করে, তাই না? দুপুরে রোদ করা হয়। এরপর দেখো প্রচন্ড। প্রচন্ড। কি আছে? প্রচন্ড। প্রচন্ড শব্দের অর্থ কি? ভয়ানক। প্রচন্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ানক। প্রচন্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ানক। আর প্রচন্ড শব্দ দিয়ে একটি বাক্য হচ্ছে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। বাইরে কি হচ্ছে? বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। আচ্ছা দেখো, আমরা আরেকবার পড়ি। সোনামণিরা, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে, ঠিক আছে? তোমাদের এই লেখাটা আমি এই যে লিখে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। রূপ। রূপ মানে শোভা। রূপ মানে শোভা। প্রকৃতির নানা রকম রূপ দেখা যায়। এরপর আছে দেখো করা। করা হচ্ছে, করা শব্দের অর্থ কি? প্রখর। প্রখর। দুপুরে রোদ করা হয়। প্রচন্ড। ভয়ানক। প্রচন্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ানক। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। বাইরে কি হচ্ছে? বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। আচ্ছা সোনামণিরা, তোমরা খাতায় তুলে নিও, ঠিক আছে? হ্যাঁ, তুলে নিয়েছো তো? হ্যাঁ, তোমরা খাতায় তুলে নিও। আচ্ছা সোনামণিরা, আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন যুক্ত বর্ণ ভেঙে দেখাবো। যুক্ত বর্ণ ভেঙে দেখাবো এবং যুক্ত বর্ণ দিয়ে কি করব? নতুন শব্দ তৈরি করব, তাই না? যুক্ত বর্ণ ভেঙে দেখাবো এবং যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করব। নতুন শব্দ তৈরি করব। আচ্ছা দেখো, সূর্য। 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 এটা কি আছে দেখছো? সূর্য। জয় রেপ এখানে না? এটা কি আছে? জয় রেপ। তাহলে আমাদের কি আছে? রেপ। রেপে যুক্ত বর্গ। রেপে যুক্ত অন্তস্থীয় জ। রেপে যুক্ত অন্তস্থীয় জ। আমরা নতুন শব্দ কি পেলাম? কার্য ধার্য। কার্য ধার্য। আচ্ছা দেখো সোনামণিরা, এরপর আছে সন্ধ্যা। সন্ধ্যা। নয় যুক্ত ধ। নয় যুক্ত ধ। নয় যুক্ত ধ। সন্ধ্যা। দেখো, নয় যুক্ত ধ। এখানে কি আছে দেখছো? নয় যুক্ত ধ। নয় ধ। নয় যুক্ত ধ। আমরা নতুন শব্দ কি পেলাম? গন্ধ বন্ধ। গন্ধ বন্ধ। গন্ধ গন্ধ এবং বন্ধ। এরপর দেখো পশ্চিম। এরপরে শব্দ আছে কি? পশ্চিম। আমাদের কি আছে? তালব্য শয় যুক্ত চ। তালব্য শয় যুক্ত চ। তাহলে আমরা ভেঙে কি পেয়েছি দেখো? তালব্য শ। তালব্য শ আর এই যে পেয়েছি চ। তালব্য শয় যুক্ত চ। নতুন শব্দ কি পেলাম? নিশ্চয় পশ্চাৎ। নতুন শব্দ আমরা কি পেলাম? নিশ্চয় পশ্চাৎ। নতুন শব্দ আমরা কি পেয়েছি? নিশ্চয় পশ্চাৎ। এরপরে দেখো সোনামণিরা, সপ্তাহ। এরপর আছে নতুন শব্দ সপ্তাহ। নতুন শব্দ কি আছে? সপ্তাহ। পয়ে যুক্ত ত। পয়ে যুক্ত ত। কি আছে বলো তো? পয়ে যুক্ত ত। দেখো, প আর আছে কি? ত। পয়ে যুক্ত ত। এখানে আমরা নতুন শব্দ কি পেলাম? বিলুপ্ত সমাপ্ত। বিলুপ্ত সমাপ্ত। সমাপ্ত মানে শেষ হয়ে যাওয়া। আর বিলুপ্ত মানে কি? কোনো কিছু
নেই, এরকম বিলুপ্ত, সমাপ্ত। আচ্ছা সোনামণিরা, তোমরা এগুলো খাতায় তুলে নিয়েছো? হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় তুলে নেবে। হ্যাঁ, নিয়েছো না? আচ্ছা আচ্ছা সোনামণিরা, আচ্ছা তাহলে আমরা এবার কি করবো বলো তো? আমরা এবার ছোট ছোট প্রশ্ন করবো এবং তার উত্তর পারি কিনা দেখবো, তাই না? আচ্ছা দেখো তো সোনামণিরা, দেখো তো পারো কিনা। সোনামণিরা দেখো, কখন সূর্য ওঠে? বলো তো কখন সূর্য ওঠে? আমরা কি একটু আগে করেছি, তাই না? কখন সূর্য ওঠে বলো? হ্যাঁ, কখন সূর্য ওঠে? হ্যাঁ, এই তো রিয়া পেরেছে। বলো তো রিয়া। সকালে সূর্য ওঠে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো তো কখন সূর্য ওঠে? কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে, তাই না? এই দেখো, কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে। কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে। কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে। আচ্ছা এরপরে দেখো তো, কয় দিনে এক সপ্তাহ হয়? সোনামণিরা বলো তো, কয় দিনে এক সপ্তাহ হয়? কয় দিনে এক সপ্তাহ হয়? কয় দিনে এক সপ্তাহ হয় বলো তো? হ্যাঁ ঠিক ধরেছো, 7 দিনে এক সপ্তাহ হয়। 7 দিনে এক সপ্তাহ হয়। তাহলে আমরা দেখি কয় দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে এক সপ্তাহ হয়। 7 দিনে এক সপ্তাহ হয়। আচ্ছা সোনামণিরা, আমরা দেখি তো এটি তোমরা পারো কিনা। কয় মাসে একটি ঋতু হয় বলো তো? কয় মাসে একটি ঋতু হয়? কয় মাসে একটি ঋতু হয়? 2 মাসে একটি ঋতু হয়, তাই না? হ্যাঁ, তোমরা পেরেছো তো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। কয় মাসে একটি ঋতু হয়? 2 মাসে একটি ঋতু হয়। কয় মাসে একটি ঋতু হয়? 2 মাসে একটি ঋতু হয়, তাই তো? 2 মাসে একটি ঋতু হয়। কয় মাসে একটি ঋতু হয়? 2 মাসে একটি ঋতু হয়। আচ্ছা ছোট্ট সোনামণিরা, বলো তো বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু কয়টি? কয়টি ঋতু বলো তো? বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ তোমরা পারবে, আমি জানি। বলো বাংলাদেশে কয়টি ঋতু বলো? বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ ঠিক ধরেছো, বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে কয়টি ঋতু? বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে 6টি ঋতু। তাহলে আমরা কি শিখলাম? বাংলাদেশে কয়টি ঋতু? বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে কয়টি ঋতু বলো তো? বাংলাদেশে বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। কয় দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে এক সপ্তাহ হয়। কয় মাসে একটি ঋতু হয়? 2 মাসে একটি ঋতু হয়। বাংলাদেশের ঋতু কয়টি? বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। হ্যাঁ তোমরা সবাই পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো পেরেছো। ছোট্ট সোনামণিরা, আমরা তাহলে এবার কি করবো বলো তো? হ্যাঁ দেখো তো সোনামণিরা, আমরা তো বিপরীত শব্দ সবাই চিনি, তাই না? আমরা কি বিপরীত শব্দ চিনি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই হয়তো বিপরীত শব্দ চিনি।
বিপরীত শব্দ লিখি। বিপরীত শব্দ লিখি। এখানে আছে সকাল, দিন, অন্ধকার। সকাল, দিন, অন্ধকার। কি আছে বলো তো? সকাল, দিন এবং অন্ধকার। দেখো সকাল, দিন, অন্ধকার। আচ্ছা সোনামণিরা একটু ভেবে বলো তো সকালের বিপরীত কি হবে? সকালের বিপরীতটা কি হবে? বিপরীত হচ্ছে তার অপরটি। বিপরীতটি হচ্ছে তার অপরটি। সকাল হলে তার বিপরীতটি কি হবে বলো তো? হ্যাঁ ঠিক ধরেছো, সকাল বিকাল। সকাল বিকাল। সকাল হলে বিকাল হবে, তাই না? সকাল বিপরীত শব্দ হচ্ছে বিকাল। সকাল বিকাল। আমরা কি শিখলাম? সকাল বিকাল। তাহলে দিন, দিনের বিপরীত কি হবে বলো তো? দিনের পরে কি আসে বলো তো তোমরা? দিনের পরে কি আসে? যখন দিন তখন কি? হ্যাঁ, চারদিক আলো হয়ে যায় না? দিনের পরে কি আসে? তোমরা কখন ঘুমোতে যাও বলো তো? কখন ঘুমাও? হ্যাঁ এই তো ঠিক ধরেছো, রাতে, তাই না? হ্যাঁ, তাহলে দিন রাত। দিনের সাথে কি হবে? দিনের বিপরীত কি হবে? রাত। দিনের বিপরীত হচ্ছে রাত। দিন রাত। দিন রাত। তাহলে আমরা আবার পড়ি, দেখো দিন রাত। দিন রাত। আচ্ছা সামনে দেখো এরপরে কি আছে? এরপরে আছে অন্ধকার। অন্ধকার। এরপরে কি আছে? অন্ধকার। আচ্ছা দিনের বেলায় কি হয়? আলো থাকে, তাই না? আর রাতের বেলা অন্ধকার। তাহলে আমাদের কি হবে দেখো তো? অন্ধকারের বিপরীতটা কি হবে? আলো। অন্ধকারের বিপরীতটা কি হবে? আলো। অন্ধকারের বিপরীতটা হবে আলো। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। নবনীরা দেখো তো একবার, সকাল বিকাল, দিন রাত, অন্ধকার আলো। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ। তাহলে আমরা কি আজকে কি পড়লাম? 6 ঋতুর দেশ সম্পর্কে আমরা জানলাম, তাই না? আচ্ছা সোনামণিরা, তোমাদের আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো তোমাদের আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কি? তোমার দেশ সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে 3টি বাক্য লিখবে। দেশ সম্পর্কে 3টি বাক্য লিখবে। তিনটি বাক্য লিখবে। আচ্ছা সোনামণিরা, তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমার দেশ সম্পর্কে 3টি বাক্য লিখবে। তোমার দেশ কোনটি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ সম্পর্কে 3টি বাক্য লিখবে। আচ্ছা সোনামণিরা, আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের? কেমন লাগলো তোমাদের বলো? হ্যাঁ। আচ্ছা আজকে তাহলে বিদায়ের পালা। আবার দেখা হবে তোমাদের সাথে আমার অন্য কোনো সময়, তাই না? আচ্ছা সোনামণিরা, তাহলে তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই কি করবে? কমপক্ষে 20 সেকেন্ড সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে ঘষে হাত ধুয়ে নেবে। এবং যদি বাইরে যাও তাহলে মা বাবার সাথে যাবে এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা ভালো থেকো। টাটা।